10 দিনের ভেতরে জুবিনের মৃত্যুর ন্যায় দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুবিন পত্নী গরিমার বিশেষ পোস্ট। জুবিন পত্নীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে 10 দিনের সময়সীমা বেঁধে দিলেন জুবিনের বোনও। ফেসবুক পোস্টের মাধ্যমে সরকারকে সময়সীমা প্রদান করলেন পত্নী গরিমা শইকিয়া গার্গ। ন্যায়ের দাবিতে শিল্পী সমাজের আহ্বানে শুরু হয়েছে ডিজিটাল প্রতিবাদ। #We need Zubin Garg justice within 10 days এবং #Justice for Zubin Garg পোস্ট করে আরম্ভ হয়েছে এই ডিজিটাল আন্দোলন। সময় যত যাচ্ছে ততই তীব্রতর হচ্ছে জুবিনের মৃত্যুর ন্যায়ের দাবি। তদন্ত প্রক্রিয়া অংশ হিসেবে আজ সিআইডি জেরা চালিয়েছে জুবিনের মৃত্যুর ঘটনার দিনে সিঙ্গাপুরের ইয়ট পার্টিতে উপস্থিত থাকা 3 জন প্রবাসী অসমিয়াকেও। আজ সকালে গুয়াহাটিস্থিত সিআইডির মুখ্য কার্যালয়ে হাজির হন 3 প্রবাসী অসমিয়া পরীক্ষিত শর্মা, সিদ্ধার্থ বরা এবং জলংসাদ নার্জারি। বাকি কয়েকজনকেও খুব শীঘ্রই সিআইডির সামনে হাজির হতে আহ্বান জানানো হয়েছে। জুবিনের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনা হবে না জানিয়েছেন তদন্তকারী দলের প্রধান। আগামীকাল বিকেল 4টায় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। জুবিনের ময়নাতদন্তের প্রতিবেদন সরাসরি আদালতের সামনে দাখিল করা হবে। ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল সেই প্রতিবেদন পেয়ে গেছে বলেও জানানো হয়েছে। জুবিন গার্গের মৃত্যু রহস্য উদ্ঘাটনের তদন্ত দ্রুত গতিতে এবং সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনেই এগোচ্ছে। ন্যায়ের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিক প্রতিবাদ অব্যাহত রয়েছে। দেখতে দেখতে জুবিন গার্গ আমাদের মধ্য থেকে চলে গিয়েছেন প্রায় 1 মাস হতে চলেছে। এখনো অনেকের জন্য এই সত্যটা মেনে নেওয়া কঠিন। ভাবলেই বুকের মধ্যে এক অচেনা কষ্ট ভেঙে পড়ে। দিন দিন জুবিনের মৃত্যু যেন আরো রহস্যজনক হয়ে উঠছে। আজ পর্যন্ত জুবিনের মরণোত্তর রিপোর্ট প্রকাশ করা হয়নি। সাধারণত কাঁদতে থাকা সাধারণ মানুষও জানতে পারছেন না তাদের প্রিয় শিল্পীর সঙ্গে প্রকৃতপক্ষে কি ঘটেছিল। কি করে শিশুসুলভ মনের মানুষটিকে কেউ তার স্বার্থে ব্যবহার করতে পারে? এতগুলো প্রশ্নের জবাব খুঁজতে জনগণ এবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। আমি ন্যায় চাই, আমি ন্যায় পেতে চাই, ন্যায় আমাদের অবশ্যই লাগবে। শিল্পী সমাজের আহ্বানে শুরু হয়েছে এমন ডিজিটাল প্রতিবাদ। আজ 13 অক্টোবর থেকে জুবিন গার্গের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে শিল্পী সমাজের আহ্বানে ডিজিটাল প্রতিবাদ শুরু করা হয়েছে। অনেকেই লিখেছেন কিভাবে জুবিনকে তার কাছের মানুষ ব্যবহার করেছিল। এখন জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গার্গ সত্য জানতে চান। তার বোন পাওনি বরঠাকুরও তার ভাইয়ের মৃত্যুর উপযুক্ত তদন্ত দাবি করেছেন। শিল্পী সমাজও তাদের মর্মের কথা সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন। সবাই ফেসবুক এবং ইনস্টাগ্রামে জুবিনের মৃত্যুর সঠিক তদন্তের জন্য ন্যায়ের দাবি জানিয়েছেন। সবার মুখে একটাই কথা, সাধারণ সরল মনের জুবিন গার্গকে টাকার জন্য কতজনই না ব্যবহার করেছে। কাছের থেকেও কেউই তার স্বাস্থ্যের যত্ন নেয়নি। জুবিনের মৃত্যুর দায়ে প্রত্যেককে দণ্ডিত করা হোক, এই দাবিতে এখন ডিজিটাল প্রতিবাদ শুরু হয়েছে। এদিকে তদন্ত প্রক্রিয়ার অংশ হিসাবে সিআইডির মুখ্য কার্যালয়ে জুবিন গার্গের মৃত্যুর ঘটনার দিনে সিঙ্গাপুরের ইয়ট পার্টিতে যারা উপস্থিত ছিলেন সেই 3 জন প্রবাসী অসমিয়াকে জেরা চালানো হয়েছে। আজ সকালে গুয়াহাটিস্থিত সিআইডির মুখ্য কার্যালয়ে হাজির হন সেই 3 প্রবাসী অসমিয়া, যথাক্রমে পরীক্ষিত শর্মা, সিদ্ধার্থ বরা, জলংসাদ নার্জারি তারা। এবং সিঙ্গাপুরে জুবিন গার্গের জন্য আয়োজিত যে ইয়ট পার্টি হয়েছিল সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আজকে এই 3 জনকেও দেখা গিয়েছিল। বাকি আরো কয়েকজনকেও খুব শীঘ্রই সিআইডির সামনে হাজির হতে আহ্বান জানানো হয়েছে। এই প্রসঙ্গে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এসআইটির প্রধান তথা সিআইডির বিশেষ ডিজিপি মুন্না প্রসাদ গুপ্তা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে তদন্ত দ্রুত গতিতে এবং সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মেনে এগোচ্ছে। তিনি জানিয়েছেন মামলাটির সঙ্গে জড়িত বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত করা হয়েছে এবং আগামী দিনে আরো ব্যক্তিরা তদন্তে অংশ নিতে পারেন। তিনি বলেন যে আসন্ন 2 দিনে আরো লোকজন আসবেন। আজ সিঙ্গাপুর থেকে আরো একজন ব্যক্তির উপস্থিত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন যে পূর্বানুমান মতো ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনা হবে না। স্পষ্ট করেছেন তিনি যে আগামীকাল বিকেল 4টায় যে ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করার কথা ছিল তা হচ্ছে না। সেই প্রতিবেদন এবার সরাসরি আদালতের সামনে দাখিল করা হবে। ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল সেই প্রতিবেদন পেয়ে গেছে বলেও তিনি জানিয়েছেন। অর্থাৎ এসআইটি দলের যিনি প্রধান রয়েছেন তিনি এই বিষয়ে আজ সংবাদ মাধ্যমে জানিয়েছেন। গোটা শিল্পী সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষও কিন্তু ন্যায়ের দাবিতে চেয়ে রয়েছেন
আইনের দিকেই, আর এই ন্যায়ের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হয়ে রয়েছে। এবার সেই ন্যায়ের দাবিতে সরব হয়েছেন সকলে এবং তারা এবার ডিজিটাল প্রতিবাদ শুরু করেছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছেন এবং হ্যাশট্যাগ We need Zubin Garg justice within 10 days এবং হ্যাশট্যাগ জাস্টিস ফর জুবিন গার্গ এই পোস্ট করেই আরম্ভ হয়েছে সেই আন্দোলন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।